ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলেরদারি অঞ্চল। সেখানে একেবারে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে 5 কোটি টাকা চেয়ে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। 4 তারিখ দিয়ে এটা ঘটনা ঘটেছে, ঠিক আছে। ওটা মে 4/5/2026 থেকে আমরা ছিলাম না, আমরা বাইরেই ছিলাম। তো আমার এখানে খবর গেছে, আমার স্টাফ কর্মীদেরকে, আমার স্টাফকে মেরেওছে, কাপা মাথা এখানে ফাটিয়ে দিয়েছে পুরো, এটা মেডিকেল রিপোর্ট আছে। তারপর এখানে খবর গেল, আমি ওই 15 তারিখে, আমি 15 মেতে আমি এখানে ফিরলাম। ফেরার পর আমি সিসিটিভিতে সব ফটোগুলো দেখলাম, দেখার পর আমি বিষ্ণুপুর থানা গেছি। তারপর বিষ্ণুপুর থানা গিয়ে আমি এফআইআর করলাম। সেই 16 তারিখে আমি এফআইআর করলাম। 18 তারিখে আবার ও দলবলকে নিয়ে সঙ্গে এসছে, বাবাই মল্লিক, দিলীপ মণ্ডল, এরা সব দলবলকে নিয়ে এসছে আমার অফিসে। এখানে আবার আমাকে হুমকি দিল যে ওটা এফআইআরটা তুল আর টাকা দিবি, তারপর এখানে তুই ব্যবসা করবি, না তো এখানে ব্যবসা করতে পারবি না। তারপর আবার ও গেছে, আমার আবার একটা গোডাউন ভেঙেছে 3 তারিখে। তারপর আমি 4 তারিখে আবার গেছি, এফআইআর করলেন। এফআইআর করলাম আমি 4 তারিখে। এফআইআর করার পর সে আমাকে পুলিশ বললো আচ্ছা ঠিক আছে, আমি এটা অ্যারেস্ট করছি। সে তারপর এখনও কোনো তো অ্যারেস্ট হয়নি, আমাদেরকে এখনও মানে 2 দিন আগে পর্যন্ত আমাকে এখনও হুমকি দিয়ে গেল। কি হুমকি দেওয়া হচ্ছে? হুমকি ওই টাকাটা দিতেই হবে, যেই টাকা যদি ওই টাকা তুই এফআইআর করে দিস তা আর ওই টাকা দিতেই হবে তোকে, ওই 5 কোটি টাকা তোকে দিতে হবে। ভিডিও আছে আপনার? অডিও আছে আমার কাছে, যে এখানে 5 টাকা দিবি তখনই এখানে তুই ব্যবসা করতে পারবি, আর তখনই তুই এখানে আসতে পারবি, না তো আসতে দেবো না, ব্যবসা করতে দেবো। বিজেপি নেতৃত্বের কড়া হুঁশিয়ারির মাঝেই ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে খুনের দাড়িতে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা দিলীপ মণ্ডল এবং বাবাই মালিক। ইমারতি দ্রব্যের ব্যবসায়ী সুরেন্দ্রা কুমার কান্তির কাছ থেকে 5 কোটি টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ। 4 মে ফল ঘোষণার পরেই তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। 5 কোটি তোলা চেয়ে টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। 4 মে ব্যবসায়ীর অফিস এবং গোডাউনে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। 18 মে ফের 5 কোটি টাকা তোলা চেয়ে আবারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই দুজনের বিরুদ্ধে। তার 3 দিন পর 21 মে বিষ্ণুপুরে মল্লিকপুরে গোডাউন এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। 3রা জুন হসপিটাল মোড় এলাকায় ফের গোডাউনে ভাঙচুরের অভিযোগ ওঠে। বিষ্ণুপুর থানায় 2 দফায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। এখনো পর্যন্ত হুমকি থামেনি, আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী, তিনি অভিযোগ করছেন। অভিযোগের সত্যতা স্বীকার করে দিয়েছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুফল ঘাটু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।